বিসমিল্লাহির রহমানির রহিম। আবার হাজির হলাম আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকের বিষয়টি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং প্রতিটি ভিডিও আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, এতে যদি আপনার গাছের কোনো সমস্যা হয়ে থাকে এর সমাধান খুঁজে পাবেন। আর যদি আপনার গাছের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, বিভিন্ন সমস্যার সমাধান এবং প্রতিকার দিয়ে দেওয়া আছে। তো আজকের যে বিষয় সেটি হচ্ছে খোল পচা পানি। এটা কেন দিবেন গাছে, এটা দিলে গাছের কি হয়, এইসব খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা করার আগে অবশ্যই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসলে খোল পচা পানি গাছের জন্য অত্যন্ত উপকারী, যেটা আসলে না বললে নয়। এটা গাছের সুপারফুড বা সবচেয়ে উৎকৃষ্ট মানের খাদ্য বলা যায়। তো আমি এখানে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে খল্লি। এটা বাজারে যে কোনো জায়গায় আপনি খুঁজলে পাবেন। তো দামও সাশ্রয় আছে, 55 টাকা। জেলাভেদে বিভিন্ন রেট হতে পারে। তো আপনি এটা চাইলে মুদি দোকান বা যে কোনো দোকান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। আর এটার নিয়ম কারণ অবশ্যই আপনাকে মানতে হবে। যদি সঠিক নিয়মে আপনি গাছে না দেন তাহলে গাছের সমস্যা দেখা দিতে পারে। তো অবশ্যই সেই বিষয়টা আপনাদের জানানোর জন্যই আজকের এই ভিডিওটা। আর এখানে দেখতে পাচ্ছেন আমি প্রায় 10 দিন আগে এটা ভিজিয়ে রেখেছি। তো আমার তো গাছ অনেকগুলো, এই জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। আর এটার প্রথমত অবস্থায় আপনি যদি 1 কেজি খল্লি হয়, ওটার জন্য আপনি 5 লিটার পানি বা 7 লিটার পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। পরবর্তীতে এটার সাথে পানি মিশিয়ে প্রায় 1 লিটারের সাথে 10 লিটার বা 10 গুণ পানি মিশিয়ে দিতে পারেন। তারও কমও দিতে পারেন। ছোট বড় গাছ বেঁধে আপনি ওই অনুপাতে দিতে পারেন। ছোট গাছ হলে একটু পাতলা করে দিবেন, বড় গাছ হলে একটু বেশি করে দিতে পারেন পরিমাণটা। তো আমি আগে এখানে স্বচ্ছ পানি রেখে দিয়েছি। তো এখানে আমার 10 লিটার পানি, সেই অনুপাতে আমি এখানে প্রায় 1 মগ দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার থায়ানার। অবশ্যই আপনার গাছের গোড়ার পানি, গাছের গোড়া শুকনো আছে কিনা সে বিষয়ে খেয়াল রাখবেন। যদি গাছের গোড়াটা এটা দেখতে পাচ্ছেন শুকনো অবস্থায়, যদি স্যাঁতসেঁতে অবস্থা থাকে বা ভিজা ভিজা অবস্থা থাকে, এটা সম্পূর্ণ দেওয়া নিষেধ। কারণ এই সময়টা গাছের যদি দিয়ে দেন তাহলে গাছের শিকড়ের ছত্রাকের আক্রমণ হতে পারে, গাছের নানান সমস্যা দেখা দিতে পারে। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন। গাছের গোড়ায় স্যাঁতসেঁতে অবস্থায় বা বৃষ্টি যখন হয় তখন দিবেন না। এটা অবশ্যই গাছের গোড়াটা অবশ্যই শুকনো থাকতে হবে, ওই অনুপাতে আপনাকে দিতে হবে। অবশ্যই এটা খেয়াল করতে হবে। আর এটার আসলে পরিমাণটা যেটা সেটা অবশ্যই কম বেশি হলে কোনো সমস্যা নেই। আর এটার ভিজানোর যে নিয়মটা অবশ্যই সেই নিয়মটা ফলো করবেন। অন্তত ন্যূনতম 7 থেকে 10 দিন ভিজিয়ে রাখবেন, এতে ভালো উপকার পাবেন। আর যদি আপনি একদিন ভিজিয়ে গাছের গোড়ায় দেন তাহলে গাছের হয়তো মারাও যেতে পারে। তো এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন ভিজানোর নিয়মটা। এটা হচ্ছে আমার ড্রাগন গাছ। এটা আসলে সবচেয়ে আমার ভালো একটি জাত ড্রাগনের। তো এই গাছের মধ্যে আমি দিয়ে দিব প্রতি ছোট অবস্থায় একটি টপ হলে 1 মগ দিবেন, তার মিডিয়াম হলে 2 মগ, তার বড় হলে 3 মগ দিয়ে দিবেন। অবশ্যই পরিমাণটা কম বেশি হলে কোনো সমস্যা নেই, যেহেতু এটা জৈব প্রকৃতির। আর এটা সবচেয়ে উৎকৃষ্ট মানের খাদ্য, এটা মাথায় রাখতে হবে। যত খাদ্য আছে গাছের, এই সবচেয়ে উৎকৃষ্ট মানের খাদ্য হচ্ছে খল্লি পচা পানি। এটা দিলে গাছের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ফল ধারণ বৃদ্ধি এবং গাছ জোপালো এবং গাছের উন্নতি এবং ভালো উপকারে আসে। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন খল্লি পচানো পানি দিলে গাছের কি উপকার হয়, এটা সবচেয়ে উৎকৃষ্ট মানের। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।